এস্টাবলিশ নয়, এস্টাবলিশ, এস্টাবলিশ। এসটা দেখো আমি ছোট উচ্চারণ করছি, ট্যাবটা বড়। এস্টাবলিশ। ক্যাপাসিটি, ক্যাপাসিটি, ক্যাপাসিটি। স্টুডেন্টস না, স্টুডেন্টস, স্টুডেন্টস। এতদিন আমরা প্র্যাকটিস ক্লাসে প্রচুর ট্রান্সলেশন করে এসেছি। বাংলা বলেছি, সাথে তার ইংরাজি বলেছি, শিখিয়েছি প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি ডেভেলপমেন্ট। এরকমই যদি কোনো একটা বিষয় নিয়ে তোমাদের 5-7 মিনিট কথা বলতে হয়, তাহলেই তোমরা অনেকে ভয় পেয়ে যাও। ভাবো যে 5-7 মিনিট একটা বিষয় নিয়ে কি বলবো, ওয়ার্ড তোমাদের মাথায় আসে না, সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারো না, কিন্তু ভাবনাটা আসে, বাংলায় ভাবতে পারো। কিভাবে সেই বাংলায় ভাবনাটাকে ছোট ছোট সেন্টেন্স দিয়ে প্রকাশ করবে ইংরাজিতে, 5-7 মিনিট কিভাবে কথা বলবে যে কোনো একটা টপিকের ওপর, আজকের ভিডিওতে থাকছে সেই একটা এক্সাম্পল। দেরি না করে চটপট শুরু করি চলো। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাই স্কুল, আমার স্কুল। তোমাকে যদি তোমার স্কুল নিয়ে 5-7 মিনিট 10টা সেন্টেন্স তৈরি করতে বলা হয়, কি কি জিনিস মাথায় আসতে পারে সেগুলো তো তোমাদের একটা আইডিয়া আছে। যে আমি স্কুলের লোকেশন নিয়ে কথা বলবো, স্কুলের কতগুলো ঘর আছে সেটা বলবো, স্কুল বাড়ির রং কি বলবো, মাথায় আসে, কিন্তু আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারি না। দেখে নিই আজকে কিভাবে সেন্টেন্সগুলো আমরা কনস্ট্রাক্ট করব। ধরো তুমি বলছো যে আমার স্কুল মধ্য কলকাতায় অবস্থিত। কি বলবে? মাই স্কুল ইজ লোকেটেড অ্যাট সেন্ট্রাল কলকাতা। লোকেটেড মানে আমরা লোকেশন বোঝাচ্ছি। মাই স্কুল ইজ লোকেটেড অ্যাট সেন্ট্রাল কলকাতা। লোকেটেডের বদলে সিচুয়েটেড বলতে পারো। সিচুয়েটেড মানেও কোথায় অবস্থিত। মাই স্কুল ইজ সিচুয়েটেড অ্যাট সেন্ট্রাল কলকাতা। লোকেটেড বা সিচুয়েটেড। ভোকাবুলারি ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু নোট করে নাও, একটা ওয়ার্ডেরই অনেকগুলো সমার্থক শব্দ শিখতে পারছো। তোমার স্কুল বাড়ির রং ধরো লাল। দ্য কালার অফ আওয়ার স্কুল বিল্ডিং ইজ রেড। দ্য কালার অফ আওয়ার স্কুল বিল্ডিং ইজ রেড। কালার রং, স্কুল বিল্ডিং মানে স্কুল বাড়ি। নীল হতে পারে, সবুজ হতে পারে, কালার চেঞ্জ করলেই তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন হয়ে গেল। এবার ধরো তোমার স্কুলে একটা ক্যাম্পাসে 3টে বিল্ডিং আছে। Our school campus has 3 buildings. Our school campus. Our school campus has 3 buildings. বোঝা গেছে? এবার ধরো টোটাল তোমার স্কুলে 20টা ক্লাসরুম আছে। কি বলবে? Our school has, বা my school has 20 classrooms. এবার ধরো তুমি বলতে চাইছো যে বড় বড় ক্লাসরুম আছে, আমার স্কুলে 20টা বড় ক্লাসরুম আছে। বড় শব্দটা অ্যাড কি করে করবে? মাই স্কুল হ্যাজ 20 বিগ ক্লাসরুমস। বিগের বদলে আরেকটা শব্দ ইউজ করতে পারো, স্পেশিয়াস। স্পেশিয়াস মানে যেখানে প্রচুর জায়গা আছে। মাই স্কুল হ্যাজ 20 স্পেশিয়াস ক্লাসরুম। নোট করে নাও, স্পেশিয়াস মানে বিগ, স্পেশিয়াস, স্পেশিয়াস, স্পেস থেকে এই কথাটা এসেছে। স্পেশিয়াস মানে বিগ। মাই স্কুল হ্যাজ 20 স্পেশিয়াস ক্লাসরুম। তোমার স্কুলে ধরো 50 জন শিক্ষক শিক্ষিকা আছেন। মাই স্কুল হ্যাজ 50 টিচার্স। মাই স্কুল হ্যাজ 50 টিচার্স। ধরো তোমার স্কুলে ক্লাস 12 অবধি পড়ানো হয়। কি বলবে? Our school is a high secondary school বা higher secondary school. It has up to class 12. Up to মানে পর্যন্ত। It has up to class 12. Our school is a higher secondary school. It has up to class 12. ধরো তোমার স্কুলে একটা খুব পুরনো বট গাছ আছে। কি বলবে? My school has an ancient banyan tree. এনশিয়েন্ট শব্দটা নোট করে নাও, এর মানে প্রাচীন, খুব পুরনো। মাই স্কুল হ্যাজ অ্যান এনশিয়েন্ট, উচ্চারণটা কি করলাম? এনশিয়েন্ট। অ্যানশিয়েন্ট না, অনেকে অ্যানশিয়েন্ট বলো। এনশিয়েন্ট। মাই স্কুল হ্যাজ অ্যান এনশিয়েন্ট ব্যানিয়ান ট্রি। ব্যানিয়ান ট্রি তোমরা জানোই, বট গাছ। মাই স্কুল হ্যাজ অ্যান এনশিয়েন্ট ব্যানিয়ান ট্রি। তোমার স্কুলে ধরো একটা অডিটোরিয়াম আছে যেখানে কালচারাল ফাংশন হয়। কি বলবে? মাই স্কুল হ্যাজ আ স্পেশিয়াস অডিটোরিয়াম। মাই স্কুল
has a spacious auditorium. Auditorium. আরেকবার auditorium. Perfect. ধরো সেই অডিটোরিয়ামে 200 জন স্টুডেন্ট একসাথে বসতে পারে। কি বলবে? The auditorium has a seating capacity of 200 students. The auditorium has a seating capacity of 200 students. Capacity. আমার সাথে বলো capacity. Right. Students না, students. The auditorium has a seating capacity of 200 students. এবার ধরো তোমার স্কুলে অনেক কালচারাল ফাংশন হয়। My school celebrates many cultural functions. My school celebrates মানে পালন করা, উদযাপন করা। নোট করে নাও, সেলিব্রেট কথার অর্থ উদযাপন করা। My school celebrates many cultural functions. ধরো তোমার স্কুলে একটা বড় খেলার মাঠ আছে। আচ্ছা, তো তোমাদের স্কুলে সবার বড় খেলার মাঠ? যাদের খেলার মাঠ আছে কমেন্ট জানাও। কি বলবে ইংরেজিতে? My school has a spacious, big field. My school has a big field বা spacious field. Field মানে মাঠ। We play there during tiffin hours. আমরা টিফিন টাইমে, ব্রেক টাইমে, লাঞ্চ টাইমে আমরা সেখানে খেলি। We play there during tiffin hours. Hour বলছি না, hours. We play there during tiffin hours. ধরো তোমার স্কুলের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 1000। কি বলবে? Our school has total 1000 students. Our school has a total of 1000 students. এবার ধরো তোমার স্কুল বলতে চাইছো কবে প্রতিষ্ঠা হয়েছে বা তোমার স্কুল 50 বছর পুরনো। Our school is 50 years old. Our school is 50 years old. এবার বলতে চাইছো স্কুলটা এত সালে তৈরি হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে। My school was established in dash. ড্যাশে তোমরা ইয়ার বসাবে। Establish মানে প্রতিষ্ঠা হওয়া, উচ্চারণটা কি হবে? Establish. এসে কিন্তু আমরা জোর দেব না, ট্যাবে জোর দিচ্ছি। Establish নয়, establish. এসটা দেখো আমি ছোট উচ্চারণ করছি, ট্যাবটা বড়। Establish বলছি কি? Establish নয়, এসে আমরা জোর দিচ্ছি না। Establish. My school was established in dash. এবার তোমরা ইয়ার বসাতে পারো নিজের পছন্দ মতো। শেষে ধরো বলতে চাইছো তুমি তোমার স্কুলকে ভীষণ ভালোবাসো। কি বলবে? I love my school very much. I love my school very much. স্কুল নিয়ে তো আমি এই কটা সেন্টেন্স মাত্র বললাম, আরো অনেক সেন্টেন্স তোমাদের মাথায় আসতে পারে। এইভাবে ছোট ছোট সেন্টেন্স কনস্ট্রাক্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের স্কুল নিয়ে কি কি সেন্টেন্স মাথায় আসছে। এরকম আরো টপিক নিয়ে আমরা রেগুলার কনভারসেশন করব, প্র্যাকটিস করব। যদি তোমরাও কোনো টপিকে করতে চাও যে আমি সেই টপিকের উপর ভিডিও করি, তোমরা কমেন্ট বক্সে সেই টপিকটা জানাতে পারো। জানিও আজকের এই ভিডিওটা নতুন রকম কেমন লাগলো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর।